হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি বানানো। পাউরুটি দিয়ে মিষ্টি বানাবো। চলুন দেখতে থাকেন কেমন করে কিভাবে মিষ্টি বানাই। রসগোল্লা বানাবো, রসে ভেজা মিষ্টি। এই যে আমি পাউরুটিটা নিয়েছি, এটা দিয়ে আমি মিষ্টি বানাবো। এই যে কড়াইতে আমি দুধ নিয়েছি, দুধটাকে আমি জাল করেছি। এখান থেকে কিছু দুধ আমি উঠিয়ে রেখেছি, যদি লাগে আমি পরবর্তীতে দেব। এবার দেখতে থাকুন। এই যে পাউরুটিগুলো আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ড করে নিতে পারেন, আমি ব্লেন্ড করব না। এই যে দুধে বলক এসে গেছে, এখন আমি এর ভিতরে পাউরুটিটা দিয়ে দেব। এই যে পাউরুটিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। এই যে পাউরুটিটা আমি ভালো করে ম্যাশ করেছি, আরও ভালো করে হাত দিয়ে ছানব। এর ভিতরে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এই যে আমি 2 চামচ ঘি দিয়েছি, ঘিটা হাতে মেখে ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব, নরম করে নেব। যত মাখবো তত মিষ্টিটা নরম হবে। এই যে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, আরও মাখবো। আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি, 1 চিমটি পরিমাণ। আবারও আমি হাত দিয়ে এরকমভাবে মেখে নেব। যত মাখবেন তত ভালো হবে। এইভাবে মাখবো। এই যে মাখা হয়ে গেছে, এখন আমি এর থেকে লেচি কেটে কেটে নিয়ে মিষ্টি বানাবো। যার যেরকম ইচ্ছা সেরকম শেপে মিষ্টি বানাবে। ছোট হলে ছোট, বড় বানালে বড়। আমি একটু বড় করেই বানাবো, যেহেতু আমি রসগোল্লা বানাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে 1 মগ পানি দিয়েছি, 1/2 লিটার। পরিমাণ মতো পানি দিয়ে আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে। এই চামচের 4 চামচ চিনি দিয়েছি। এখন এটাকে শিরা বানিয়ে নেব ভালোভাবে জাল করে। এই যে আমি লেচিগুলো কেটে নিয়েছি, এখন মিষ্টি বানাবো।
এই যে আমি হাতে একটু ঘি মাখিয়ে এখন মিষ্টিগুলো বানিয়ে নেব। এই যে এভাবে বানাতে হবে, এভাবে গোল গোল করে শেপ করে নেব। এই যে হাতের তালুর উপর রেখে এমনভাবে বানাতে হবে মিষ্টির উপরটা যেন ফেটে না যায়, ফেটে গেলে মিষ্টিটাও নষ্ট হয়ে যাবে। ভালোভাবে এভাবে গোল করে নিতে হবে। এই যে আমি সবগুলো মিষ্টি বানিয়ে আপনাদের সামনে নিয়ে এলাম। এই যে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে দেব। এই যে শিরায় জাল উঠে গেছে। এই যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো এভাবে অল্প আছে জাল করে নিতে হবে। 10 মিনিট জাল করে নিলে হয়ে যাবে মিষ্টি। অল্প আছে, এবার আমি ঢেকে দেব। এই যে মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে আবার নিয়ে আসবো আপনাদের সামনে। এই যে হয়ে গেছে আমার রসগোল্লা বানানো, আপনাদের সামনে নিয়ে আসলাম। কেমন হলো পাউরুটি দিয়ে মিষ্টি বানানো কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে দেখবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।